সকলকে স্বাগত। প্রচেষ্টা কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। যারা ইউটিউবে ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুকে দেখলে অবশ্যই লাইক এবং ফলো করে দেবে। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারিতে কী কী বিষয়গুলো তোমাদের থাকবে, অর্থাৎ টেটের ক্ষেত্রে এখনও পর্যন্ত রিটেন যে এক্সামটা হবে 25 মার্কসের, তার কোনো ডিটেলস এখনও পর্যন্ত পর্ষদের থেকে আসেনি। তো আমরা টেটের সম্পর্কে একটু আলোচনা করে দিই তোমাদের সামনে, তোমাদের প্রস্তুতি শুরু করতে একটু সুবিধা হবে। তোমরা যারা ডিএড করেছো বা বিএড করেছো, যারা প্রাইমারি টেটের জন্য ইতিপূর্বে প্রস্তুতি নিয়েছো, তারা প্রত্যেকে জানো যে প্রাইমারি টেটে যে 5টা সাবজেক্ট রয়েছে তার মধ্যে 3টে সাবজেক্ট এখানে তোমরা কমন পাবে। 1 নম্বরে হচ্ছে দেখতে পাচ্ছ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হচ্ছে পেডাগোগি, সেটাকে আমরা সিডিপি বলে অনেকে জানি। যে এই যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, এখানে তোমাদের 30 মার্কস থাকবে। 30 নম্বরের মধ্যে একটুখানি বলে দিই তোমাদের, 15 নম্বর তথ্যমূলক থাকে আর 15 নম্বর পেডাগোগি কেন্দ্রিক থাকে। তথ্যমূলক বলতে শিক্ষণ, পেঁয়াজের মতবাদ, বিভিন্ন স্মৃতি, মনোযোগ, ডিটেলস এখানে থাকে। পরবর্তী সময় আমরা সাবজেক্ট ধরে ধরে কোন কোন বিষয়ে কতটা পরিমাণে আলোচনা পড়বে সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে বলে দেব। নেক্সট যে বিষয়টা 15 নম্বর, যে পেডাগোগি অর্থাৎ শিক্ষণ, কীভাবে টিচিং দেওয়া হয়, তার যে অ্যাপ্লাই টাইপসের কোশ্চেনগুলো এখানে থাকে, অর্থাৎ চাইল্ড সাইকোলজিতে 15 + 15 30 নম্বর। এরপরে নেক্সট তোমরা পাবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1। ল্যাঙ্গুয়েজ 1 বলতে আমরা এখানে বেঙ্গলিকে ধরবো। প্রত্যেকে বাংলা মিডিয়াম থেকে যারা রয়েছে, বেঙ্গলিতে এখানে 30 মার্কস থাকবে। 30 নম্বরের মধ্যে দুটো প্যাসেজ থাকে, একটা গদ্য একটা পদ্য, 8 এবং 7 15 নম্বর, আর 15 নম্বর হচ্ছে পেডাগোগি, অর্থাৎ দুটো প্যাসেজ আর পেডাগোগি 15, 8 7 15, মোট 30 নম্বর। তাহলে 30 30 60 হয়ে গেল। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংরেজি। ইংরেজির ক্ষেত্রে একদম সেম বাংলায় যেরকম থাকে, একটা গদ্য একটা পদ্য, অর্থাৎ 8 এবং 7, আর 15 নম্বর হচ্ছে পেডাগোগি। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল 30। নেক্সট হচ্ছে তোমাদের এই জায়গাটা একটু তোমাদের বুঝতে হবে, যারা সায়েন্স থেকে অর্থাৎ সায়েন্স নিয়ে পড়াশুনো করেছো, গ্র্যাজুয়েশনে যাদের সায়েন্সের সাবজেক্ট ছিল তাদের ক্ষেত্রে, অথবা যারা মানে সায়েন্সের পাশে পড়াশুনো করেছো তাদের ক্ষেত্রে জেনারেল সায়েন্স, অর্থাৎ তোমরা যে সাবজেক্টেই অ্যাপ্লাই করো না কেন তোমাদের সায়েন্সের ওপরে 60 মার্কসের কোশ্চেন হবে, যেটাকে আমরা সোশ্যাল সায়েন্স বলবো আর কি। আর সোশ্যাল স্টাডিজ যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার যারা আর্টস থেকে পড়াশুনো করেছো গ্র্যাজুয়েশন লেভেলে, অর্থাৎ ইতিহাস, ভূগোল, বাংলা ইত্যাদি নিয়ে পড়াশুনো করেছো, পাস এবং অনার্স যাই হোক না কেন, সেখানে ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান মিলিয়ে 60 নম্বর। আর এখানে হচ্ছে ম্যাথ, ফিজিক্স, তারপরে হচ্ছে তোমার জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান থেকে জেনারেল সায়েন্সে 60 নম্বর। এবার কথা হচ্ছে তোমাদের যে জিনিসটা একটু ফলো করতে হবে, যে কি পাচ্ছি আমরা সিডিপিতে হচ্ছে তোমার কত নম্বর থাকছে 30, L1 ক্ষেত্রে হচ্ছে 30, আর হচ্ছে L2 এর ক্ষেত্রেও কত থাকছে 30। তাহলে এই 3 30 90টা প্রত্যেকের জন্য সেম। এইবার যে 60 মার্কসটা থাকছে সেই 60 নম্বরটা যারা সায়েন্স থেকে আছো, ঠিক আছে, যারা সায়েন্স থেকে আছো তাদের সায়েন্সের সাবজেক্টের ওপরে 60 নম্বরের হবে, আর যারা আর্টস থেকে আছো তাদের আর্টসের নম্বরের ওপরে 60 নম্বরের হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোট 150 নম্বরের পরীক্ষা। এবার তোমাদেরকে একটা জিনিস একটুখানি এখানে বলে দিই, যারা আর্টস থেকে পড়াশুনো করবে এই হিস্ট্রির ওপরে কিন্তু অধিক কোশ্চেন থাকে। আগের কোশ্চেনগুলো যদি দেখো, প্রায় 60-এর মধ্যে 35 থেকে 40টা কোশ্চেন হিস্ট্রির ওপরে, 10টা থেকে 12টা কোশ্চেন মতো তোমার থাকে জিওগ্রাফি, এবং 4টে 5টা পল সায়েন্স, এবং কিছু পেডাগোগিক্যাল কোশ্চেন থাকে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এরপরে আমরা আমার কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সাবজেক্ট ধরে ধরে যে ডিটেলস সিলেবাস রয়েছে টেটের ক্ষেত্রে সেটা তোমাদের সামনে আলোচনা করে দেব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের প্রচেষ্টা কোচিং সেন্টার 10 বছরে ধরে যে কোচিং সেন্টার চলছে, দীর্ঘদিন ধরে অনেক স্টুডেন্ট এখান থেকে বিগত বছরগুলোতে টেট কোয়ালিফাই করেছে। তা তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো এখানে অংশগ্রহণ করতে, তাহলে অবশ্যই
ডিসক্রিপশানে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবে। এছাড়াও অনলাইনে বিভিন্ন ক্লাসেসগুলো আছে, এই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে। চলো, টিল দেন বাই, আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।